মন আলু ভাজা দিলাম, তাড়াতাড়ি খাও, কোনো যন্ত্রণা করবে না, তাড়াতাড়ি খায় নিবা। অনেক মজা আছে, খা আবার ওইরকম খাও। কি তোমার দুইটাই প্রিয়। এটা ঝোল দিই মা? হ্যাঁ দেই একটু ঝোল। হ্যাঁ কি দিই? শুকনো ভাত কি দিই? একটু ঝোল দিই মা, দে। তরকারিটা নামিয়ে নেওয়ার পর এরকম একটা লুক এসেছে, আসলে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার এসেছে, খাইতেও ঠিক তেমনই মজা। বাসায় একবার ট্রাই করে দেখতেই পারেন। আজকে আমি রান্না করব হলো গরুর মাংস বাটা মশলা দিয়ে। এখানে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, পেঁয়াজ কুচি সব কিছু আছে। এখন এটা প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। যেহেতু গরুর মাংস একটু শক্ত হয়, প্রেসার কুকারে সিদ্ধ করলে অনেক ভালো হয়। আর ছোটো বাচ্চা যেহেতু খায়, এটা খাইতে পারে না, দাঁতের সমস্যা। সিদ্ধ করা গোস্তটা এখন কেটে রাখা এই আলুগুলো আমি দিয়ে দেবো এখানে। তরকারিটা আমার কষানো শেষ, এখন ঝোলের পানি দিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আলু ভাজা করবো, এইভাবে কেটে রেখেছি, গরম তেলে দিয়ে দেবো এখন। আলু ভাজাটাও আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এইভাবে লাল লাল না করলে আলু ভাজা মোটেও মজা লাগে না, আর এভাবে না ভাজলে আমার মেয়েটাও খায় না। এখন নামিয়ে নেব। দেখুন অনেক সুন্দর একটা কালার।